আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মিষ্টি দই বানাবো। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি ফ্রেশ আধ কিলো, 1 কাপড়ি চিনি নিয়েছি, তো একটা পাউচ নিয়েছি আমুল দুধের প্যাকেট। তো আমি এখানে কিছু টক দই নিয়ে নিয়েছি। আমি দুধটা এখন জাল দিয়ে নেব, ভালোভাবে জাল করে নেব। ভালোভাবে নাড়তে হবে চামচ দিয়ে। দুধটা যেন না নিচে বসে না যায়, নেড়ে দিতেই হবে, নাড়তে থাকতে হবে। তো এখন আমি চিনিটা ঢেলে দেব। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে, অল্প মতলব মিষ্টি অল্প দিলে পরে দইটা ভালো জমে। আমার তো ফুটে ফুটে অনেকটা কম হয়ে গেছে, তো আমি চিনিটা দিয়ে 5 মিনিট নাড়িয়ে নেব ভালোভাবে। তো আমি এখন পাউডার দুধটা নিয়ে নিয়েছি, অল্প করে দুধ দিয়ে দেবো, একটু দুধটা দিয়ে হালকা করে গুলে নেব। গুলা নেওয়া হয়ে গেছে, তো আমি এখন এই দুধের সাথে ঢেলে মিক্স করে দেবো। তো আমি একটা এলাইচি দিয়ে দিলাম। তো আমি এখন দুধটা ঠান্ডা করতে দিয়েছি, তো আমি এখন দইটা ফেটে নেব। তো আমি এখন দইটা ভালোভাবে ফেটে নেব। তো একে গাইস ভালো করে ফেটে নিয়েছি। তো আমি এখন এটা দেখবো যে ঠান্ডা হয়ে গেছে। গাইস আমি এখন দিয়ে দেবো দইটা। বেশি গরমে দিলে পরে দুধটা কেটে যেতে পারে, তাই একদম ঠান্ডা করে নেবে, তারপর দইটা মিক্স করবে। তো আমি এখন দিয়ে দেবো পুরোপুরি। তো আমার মিক্স করা হয়ে গেছে, তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি এখন অন্য পাত্রে ঢেলে নেব দইটা। তো ভালোভাবে নেড়ে নিয়েছি। তো এবার ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার মধ্যে। 8 থেকে 10 ঘন্টার মতন রেখে দেবো। এবার গাইস আমি এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আমি এখন কম্বলটা ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে। না 8 থেকে 10 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ওর পর হয়ে যাবে দই। হাওয়া পেলে পরে চলবে না, হাওয়া পেলে দই বসবে না একদমই। তখন ভালোভাবে কম্বল ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি। তো গাইস এখানে দই রেডি একদম প্রপারলি। গাইস এখানে মিষ্টি দই রেডি, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই গাইস, বাই বাই একদম। ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই গাইস।